কল্পনা করুন তো, একটি রাত, গভীর রাত, সীমান্তের ওপারে কয়েকশো মানুষ অপেক্ষমান। তাদেরকে জোর করে বিএসএফ বাংলাদেশ সীমান্তে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। একবার ঢুকিয়ে দিতে পারলেই পেছনে ফেরার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে, কারণ পুরোটা জুড়ে কাঁটাতারের দেয়াল দেয়া। বিশ্বে এই রকম ঘটনা কম নয়, এবং এই ঘটনাগুলো সবসময়ই প্রতিবেশী দেশের উপর মানবিক, রাজনৈতিক এবং নিরাপত্তার সংকট তৈরি করেছে। পশ্চিমবঙ্গের নতুন সরকার ক্ষমতায় এসেই অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর নামে যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত কি তাদের একক সিদ্ধান্ত? সেই সিদ্ধান্ত কি তাদের নিজস্ব সিদ্ধান্ত, নাকি রাজনৈতিক এই সিদ্ধান্তের পেছনে বাংলাদেশের প্রতি গভীর ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে? দি বাংলা পালসের আজকের আয়োজনে সেই ব্যাপারটা একদম খোলাসা করে আপনাদের সামনে বর্ণনা করতে চাই। পুরোটা জুড়ে আমাদের সঙ্গে থাকুন, কারণ দারুণ চমক অপেক্ষা করছে। ঘটনাটাকে সাদা চোখে যা দেখি, একটু গভীরে ঢুকলে, বিশ্লেষণ করলে ঠিক তার উল্টোটাই যেন চোখে পড়ে। সেই ব্যাপারটাই বর্ণনা করব আজকে আপনাদের সাথে। প্রথমেই বুঝে নিতে চাই পশ্চিমবঙ্গে আসলে কি ঘটল। আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবারের মতো বিজেপি ক্ষমতায় এসেছে, এবং ক্ষমতায় আসার পর প্রথম যে সিদ্ধান্তগুলো নিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য সিদ্ধান্ত সীমান্তের কাঁটাতারের বেড়া দিয়ে দেয়াল তৈরি করা। এজন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের জন্য আদেশ দিয়েছে সরকার। এখন কথা হতে পারে, এর মানেটা কি? মানেটি হলো, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে ২,২১৬ কিলোমিটার। এর ভিতরে ১,৬৫৩ কিলোমিটার জায়গা জুড়ে কাঁটাতারের দেয়াল দেয়া রয়েছে, কিন্তু ৫৬৩ কিলোমিটার এলাকা এখনো ফাঁকা, অর্থাৎ এখানে কোনো কাঁটাতারের দেয়াল নেই। এবং এই অঞ্চল জুড়েই নানা রকম অবৈধ অনুপ্রবেশের খেলা ঘটে, চোরাচালানের ঘটনা ঘটে, মাদক চোরা কারবারির ঘটনা ঘটে, ইত্যাদি নানান অভিযোগ দুই পক্ষেই রয়েছে। এখন কথা হতে পারে, এই ৫৬৩ কিলোমিটার এলাকায় ভারত যে কাঁটাতারের দেয়াল দেওয়ার সিদ্ধান্ত নিল, তাতে অসুবিধা কি? আপাত দৃষ্টিতে মনে হতে পারে কোনো অসুবিধা নেই। ভারত তার নিজের জমিতে নিজের সীমান্তরক্ষী বাহিনী দিয়ে নিজের দেশকে নিরাপদ রাখার প্রশ্নে কাঁটাতারের দেয়াল দেবে, তাতে প্রবলেমটা কোথায়? প্রবলেম আছে, কারণ সাদা চোখের রাজনীতির এই খেলাটাকে বোঝা যায় না। বুঝতে গেলে একটু গভীরে যেতে হয়। তার আগে একটু বুঝে নিতে চাই যে পশ্চিমবঙ্গে বিগত ১৫ বছর যাবৎ যে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির দল ক্ষমতায় ছিল, তার উপরে একমাত্র গভীর অভিযোগ ছিল যে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করে, এবং প্রবেশ করার পরে তারা সেখানকার ভোটার হয়, এবং বিশেষত তারা মুসলিম হওয়ার কারণে পুরো ভোটটা গিয়ে পড়ে মমতা ব্যানার্জির বাক্সে। যার ফলে ভারতের ইতিহাসে এবারই প্রথম SIR বা সোশ্যাল ইনক্লুসিভ রিভিশনের নামে ৯১ লক্ষ ভোটারকে ভোট থেকে বঞ্চিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা বাংলাদেশি, তাদের গোড়াপত্তন বাংলাদেশে, এবং বিশেষত তারা মুসলিম। তাহলে এবার ভাবুন তো, যে দেশ বা যে রাজ্য তাদের ৯১ লক্ষ ভোটারকে বিশ্বাসই করে না যে তারা এই দেশের ভোটার, এবং তাদেরকে ওন করে না, তাদের দায়িত্ব নিতে চায় না, তারা কি তাদের দেশের সীমানায় তাদেরকে লালন পালন করার মতো দায়িত্ব পরবর্তীতে নেবে? নেবে না। এখন ট্রিকি ব্যাপারটা হলো যে তারা তো দেয়াল দিয়ে বন্ধ করে দিচ্ছে, তাহলে প্রবলেমটা কোথায়? তারা তাদের দেশে তাদেরকে কি ভাববে কি ভাববে না সেটা তাদের ব্যাপার, কিন্তু বিষয়টা এতটা সহজ নয়। এই ব্যাপারটা যে সহজ নয়, দেখে আসি পৃথিবীর অন্য কোনো উদাহরণ এমন রয়েছে কিনা। আমরা বিশ্বে এরকম ঘটনা অনেক দেখেছি। ইউরোপিয়ান মাইগ্রেন্ট ক্রাইসিসে যখন আমরা দেখলাম সিরিয়া, আফগানিস্তান এবং আফ্রিকা থেকে দলে দলে লোক, শরণার্থীর ঢল যখন ইউরোপে প্রবেশ করতে শুরু করলো, তখন হাঙ্গেরি সার্বিয়া সীমান্তে কাঁটাতারের দেয়াল তৈরি করে দিল। বলা হলো অবৈধ অনুপ্রবেশ এবং নিরাপত্তার জন্য তারা এই দেয়াল তৈরি করেছে। পরবর্তীতে সেই সমস্ত মাইগ্রেন্টদেরকে ধরে ধরে তারা পুশব্যাক করিয়েছে, এবং তাদের কোথাও যাওয়ার জায়গা ছিল না। একই ঘটনা গ্রিস এবং তুরস্কের সীমান্তেও আমরা দেখেছি। নিরাপত্তার অজুহাত দিয়ে দেয়াল তৈরি করা হয়, এবং পরবর্তীতে
অত্যন্ত অমানবিকভাবে সেই সমস্ত মাইগ্রেন্টদেরকে তুরস্কের নদী পার করে তারপর অন্যদিকে ছেড়ে দেওয়া হয়েছে। একই রকম ভাবে আমেরিকা এবং মেক্সিকোর সীমান্তের বর্ডার নিয়ে তো গোটা পৃথিবীব্যাপী আলোচনা রয়েছে। অতএব কোনো কাঁটাতারের দেয়াল শুধুমাত্র ফিজিক্যাল ব্যারিয়ার নয়, বরঞ্চ এটি একটি পার্মানেন্ট ডিসপ্লেসমেন্টের উদাহরণ হিসাবে কাজ করে। এবার আসুন সেই ক্রিটিক্যাল পয়েন্টটাতে, যে পয়েন্টে আমরা বর্ণনা করতে চাই। ধরুন 563 কিলোমিটার এলাকা ফাঁকা রয়েছে। কোনো একটি অঞ্চল দিয়ে যদি আপনি সেই মানুষদেরকে এখানে ঠেলে দিতে চান, তাহলে আবার এই মানুষগুলোর কিন্তু ভারতে প্রবেশ করার সুযোগ থাকে। কারণ 563 কিলোমিটার এলাকা কিন্তু খুব সহজ না, দীর্ঘ একটি এলাকা। অতএব কোনো এক পাশ দিয়ে ঢুকিয়ে দিতে চাইলে অন্য পাশ দিয়ে আবার অন্য মানুষের সেখানে ফেরত যাবার সুযোগ থাকে। সেই সুযোগটা ভারত বন্ধ করে দিতে চায়, মানে কাঁটাতারের দেয়াল তৈরি করতে চায়। এবার ভাবুন, সাদা চোখে তো এই আলোচনা গেল, এবার একটু গভীরে ঢুকি দেখি তো ব্যাপারটা কি। ধরুন দেয়াল দিয়ে সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে, শুধু একটা গেট খোলা রাখা হয়েছে, বা গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গায় কয়েকটি পয়েন্টে গেট খেয়াল রাখা হয়েছে। এবার বিএসএফ সেই মানুষগুলোকে জোরপূর্বক অথবা ভারতে এমন কোনো অস্থিতিশীল অবস্থা তৈরি করা হলো যার ফলে এই মানুষগুলোর এই দেশে ফেরত আসার সুযোগ তৈরি হলো। কারণ এছাড়া আর তারা কোন দেশে যাবে? পশ্চিমবঙ্গের সাথে সীমান্ত তো শুধুমাত্র বাংলাদেশের, আর তো কোনো জায়গার সীমান্ত নেই। অতএব তারা ঢুকবে কিভাবে? যদি ওই দরজাগুলো দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে ফেলে, বিএসএফ তারপর ওই বর্ডারটা সিল করে দেবে। অর্থাৎ তারা ঢুকতে পারবে, কিন্তু বের হয়ে যাওয়ার রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ যেমন লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে নিয়ে সেই সংকট এখনো মোকাবেলা করে যাচ্ছে, রোহিঙ্গাদেরকে এখনো আমরা পার্মানেন্টলি তাদের দেশে ফেরত পাঠাতে পারিনি। অতএব এখন যদি এই শরণার্থীদের ঢল বাংলাদেশের দিকে প্রবেশ করে, তাহলে বাংলাদেশের উপর কি পরিমাণ মানবিক বিপর্যয় নেমে আসবে এবং একই সাথে বাংলাদেশের জন্য কি পরিমাণ বার্ডেন ও সংকট তৈরি হবে একবার ভেবে দেখুন। কারণ অলরেডি আসাম সীমান্ত দিয়ে বাংলাদেশের ভেতরে মুসলিমদেরকে প্রবেশ করানোর নানান অভিযোগ পাওয়া যাচ্ছে, এগুলোর কিছু প্রমাণও রয়েছে। অতএব বাংলাদেশের উপর যে মানবিক বিপর্যয় ঘটানোর সিদ্ধান্ত চলছে, সেই সিদ্ধান্তটাকে মাথায় রাখাটা খুব জরুরি। আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলেছেন, কাঁটাতারের দেয়াল নিয়ে আমরা চিন্তিত নই এবং আমরা মোটেও ভয় পাচ্ছি না। তা সত্ত্বেও কিন্তু সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখার বিষয় রয়েছে, এই কাঁটাতারের দেয়াল দেওয়ার পরে ভারতের স্টেপটি কি হয়। এ কারণে এক্ষুনি আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং এই ব্যাপারটাকে খুব চমৎকার পররাষ্ট্র নীতি দিয়ে এবং রাজনৈতিক কৌশল দিয়ে বিবেচনা করতে হবে। কারণ যে গুরুত্ব পশ্চিমবঙ্গের বিজেপি সরকার দেখিয়েছে, ক্ষমতায় নেয়ার পর প্রথম মিটিংয়ে এই সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশকেও ঠিক এক্ষুনি এটাতে নজরদারি বাড়াতে হবে। তবেই এই দেশে আগাম যে সমস্যা আসছে, সেই সমস্যা মোকাবেলা করা হয়তো আমাদের জন্য সম্ভব হবে। দি বাংলা পালসের এই আয়োজনে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা পরবর্তীতে আর কোন ধরনের ভিডিও চান আমাদেরকে কমেন্ট করে জানান। সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ সবাইকে।